আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, কারণ আমি গত কয়েকজনকে খেয়াল করছিলাম, মানে গত কয়েকদিন থেকে আমাদের এই জায়গায় যে সরকারি যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টের মধ্যে আমরা ইবিটি প্রজেক্টের আওতায় যে কোর্সগুলো করাই, এখানে আমাদের 3টা কোর্স আছে। এর মধ্যে গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইন নামে 3টা কোর্স আছে। তো আমরা অনেকেই, মানে অনেক স্টুডেন্টের কাছে একটা লিঙ্ক প্রোভাইড করছিলাম যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারবেন। তো এর মধ্যে খেয়াল করছিলাম যে অনেকেই লিঙ্কে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনটা কীভাবে করবে বুঝতে পারতেছিল না। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটা ভিডিও করলাম আপনাদের জন্য। তো চলেন, আমি লিঙ্কটাতে আমাকে যে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠানো হয়েছে, কিংবা যে আমি লিঙ্কটা যেভাবে নিয়েছিলাম ওই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার পরে আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার দরকার নেই, মূলত আমার যে লিঙ্কটা আছে ওটাতে ক্লিক করলেই কিন্তু আমার লিঙ্কের মধ্যে চলে যাবে একটা ব্রাউজার ওপেন হয়ে। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, লিঙ্কটার মধ্যে ক্লিক করে এই ব্রাউজারের মধ্যে ওপেন হবে। আপনি মোবাইলে অথবা ডেস্কটপের মধ্যে যে কোনো একটা জায়গায় এটা কাজ করতে পারেন। তো ধরুন যে আমার এই যে ফর্মটা আসছে, আমি এটাকে জুম করে ছোট করে দেখি। এটা মূলত আমার একটা গুগল ফর্ম। এই ফর্মটা আমার মোবাইলে স্ক্রিনের মধ্যে পুরাটাই দেখা যাবে ছোট করে। যেহেতু আমি ডেস্কটপ থেকে আসছি, তো আমার এটা ফুল স্ক্রিনের মধ্যে দেখাই। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনার এরকম একটা ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে যাবে পেজটা। এই ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে ইবিটি প্রজেক্ট। এই ইবিটি প্রজেক্ট রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার প্রথমে নেম লিখা আছে না? তো আমি এটা প্রথমে ফাঁকা থাকবে, এটা আমি এটা এর আগে লিখছিলাম, তার জন্য দেখা যাচ্ছে। তো এটার মধ্যে আমি প্রথমে কি লিখতে হবে, আমাকে নাম লিখতে হবে। আমার নাম আমি লিখে দিলাম। হ্যাঁ, তো এরপরে আমার কি আছে, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারে আমি ক্লিক করলাম। মোবাইল নাম্বারে ক্লিক করার পর আমার নাম্বারটা লিখতে হবে। আমার যে নাম্বারটা আমার সবসময় অ্যাক্টিভ থাকে, যেটার মাধ্যমে আমাকে মানুষ খুঁজে পাবে, আমি এখান থেকে লিখলাম, নাম্বারটা লিখলাম। তো লেখার পরে এখানে সাবজেক্ট নেম আছে। এই জায়গায় এখানে সাবজেক্ট নেম আমার কয়টা আছে। প্রথমে আমার এখানে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, আর L3 মানে লেভেল 3, এটাকে বলা হয়। তো গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এটা। তো ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তো এখানে একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করে দিই, অনেকেই যারা শুরুর দিকে রেজিস্ট্রেশনে ক্লিক করছিলেন লিঙ্কের মধ্যে, তো তাদের মধ্যে কিন্তু আমার এই অপশনগুলো ছিল না এই জায়গায়। কোন অপশনগুলো? এই যে আমার গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, তারপর গ্রাফিক ডিজাইন, এই দুইটা জিনিস ছিল না এই জায়গায়। এই দুইটা জিনিস আমাদের গুগল ফর্মটার মধ্যে পরবর্তীতে এটা লেখা হয়ে গেছিলো। তো এই দুইটা বিষয় নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনি যে কোনো একটাতে যদি ক্লিক করেন, আপনার যে কোনো একটাতেই কিন্তু হয়ে যাবে। কারণ মূলত এই দুইটা জিনিসই আমার একটাই। এখানে শুধুমাত্র ভুলবশত চাপ পড়ে একই জিনিস কপি হয়ে গেছে দুইটা লেখায়, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং আর গ্রাফিক ডিজাইন লেভেল 3। তো আপনি যেটাতেই করবেন ওইটাই গ্রাফিক ডিজাইন। মূলত আমার সাবজেক্ট এই জায়গায় গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইন। তো আপনি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিংয়ে করলেও হবে, আবার গ্রাফিক ডিজাইন লেভেল 3-র মধ্যেও ক্লিক করলেও হবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। তো তারপর আমার ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডিজাইন। এখন আমি এটাতে সাবজেক্টটা চয়েস করবো যে আমি কোন সাবজেক্টটা নিয়ে এখানে করতে চাচ্ছি। তো ধরেন যে আমার গ্রাফিক ডিজাইন করার ইচ্ছা, তো আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করলাম একটা। কিংবা আমার এখন কারো ইচ্ছা থাকে না যে আমি গ্রাফিক ডিজাইন করবো না, কিংবা এটা পারতেছি না, আমাদের সম্ভব না, তো আমি নিজেই বুঝতে পারবো যে আমার কোন কোর্সটা করার দরকার। তো এই জায়গা থেকে আমি এখান থেকে কী করবো, ডিজিটাল মার্কেটিং যদি আমার করার ইচ্ছা থাকে, আমি ডিজিটাল মার্কেটিংয়ে একটা ক্লিক করব। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে কখনোই কিন্তু আপনি একসাথে দুইটা জায়গায় ক্লিক করতে পারবেন না। এখন অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে আমি গ্রাফিক ডিজাইনও করব, আবার ডিজিটাল মার্কেটিংও করব। তো গ্রাফিক ডিজাইনে একটা ক্লিক দিলাম, ডিজিটালের উপর একটা ক্লিক দিলাম। তো দেখেন আমার এই সিলেক্টটা কিন্তু একটা জায়গায় হচ্ছে, দুইটা জায়গায় কিন্তু হচ্ছে না। তো আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনে অথবা ডিজিটাল, মানে যে কোনো একটা সাবজেক্ট এখান থেকে চয়েস করতে পারবো, কখনোই দুইটা পারবো না। তো আমার যদি ইচ্ছা থাকে আমি ওয়েব ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্সে, তো আমি এখান থেকে গ্রাফিক ডিজাইন করব। আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হয়ে গেল। এখন পরের কাজ আমার অ্যাড্রেস। অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা আমি লিখে দিলাম। আমার অ্যাড্রেস হতে পারে যে কামাতপাড়া, কিংবা রসনাবাগ, কিংবা রাজনগর, কিংবা পঞ্চগড় সদর, কিংবা ধাক্কামারা, যে কোনো একটা হতে পারে। তো আমি এখান থেকে আমার একটা অ্যাড্রেস লিখে দিলাম। আপনারা আপনাদেরটাই লিখে দিবেন।
আমি পঞ্চগড় সদর লিখে দিলাম, পঞ্চগড় সদর লিখে দিলাম। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমার বার্থডে ইয়ার যেটা আছে, বার্থ ইয়ার, তো এখানে আমার কি হবে, এখানে আমার জন্মসাল যেটা, আমার জন্মসাল কত, 7 ডিসেম্বর 2001। তো আমি এখানে 7 ডিসেম্বর 2001, 7 ডিসেম্বর 2001 লিখে দিলাম। তো তারপরে এখানে লাস্টের দিকে একটা অপশন আসছে, এই অপশনটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে, আমি খেয়াল করছিলাম। তো অনেকেই কনফিউজ থাকে যে আমার এই জায়গাটাতে কি হবে এই জায়গায়। তো এখানে লেখা আছে আমার প্রিভিয়াস গভ ট্রেনিং নেম ইফ দেয়ার ইজ, যদি হচ্ছে আপনার এই কোনো পূর্বে অর্থাৎ এই ইবিটি প্রজেক্টের আওতায় যদি কোনো ট্রেনিং করা থাকে, অনেকেই তো বিভিন্ন জায়গায় সরকারি ট্রেনিং করি, আমরা ট্রেনিং করি না, যেমন অ্যাসেট আছে, বিভিন্ন ট্রেনিং আছে। তো আমাদের যদি পূর্বে যদি কোনো ইবিটি প্রজেক্টের আওতায় কোনো ট্রেনিং করা থাকে, এই যে যতগুলো কোর্সের নাম নিচে দেখলাম, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এই কোর্সগুলোর মধ্যে যদি আমাদের কোনো কোর্স থাকে, তাহলে আমরা হচ্ছে, যেহেতু আমি কোর্স করছি এর আগে, তো আমার যদি কোর্স থাকে তাহলে আমি এখান থেকে ইয়েস করে দেব, তারপর সাবমিট। আর যদি আমার কোনো পূর্বে কোনো ট্রেনিং করা না থাকে, আমাদের তো নাই, আমরা তো সবাই এখান থেকে নতুন, তো আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমাদের তো কারোই কোনো কোর্স নাই এই জায়গায়, তো আমরা এখান থেকে নো করে দিলাম। নো করার পরে আমরা এখান থেকে কী করব, লাস্টের দিকে সব কিছু বিবেচনা করার পরে আমার এই জায়গায় একটা সাবমিট নামের একটা অপশন আছে, এই যে সাবমিট নামের একটা অপশন আছে, এই সাবমিটে ক্লিক করার পরে আমার এই রেজিস্ট্রেশনটা কনফার্ম হয়ে যাবে। তো এটা কনফার্ম করার আগে আমরা উপরে চেক করব যে আমার নামটা ঠিক আছে কিনা, তারপর আমার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা, তারপর আমার সাবজেক্ট যেটা চয়েস করার কথা ছিল ওইটা ঠিক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, কিংবা বার্থ ইয়ারটা ঠিক আছে কিনা। তো সব কিছু দেখার পরে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার এই রেজিস্ট্রেশনটা কনফার্ম হয়ে যাবে লিঙ্কের মধ্যে, ঠিক আছে। তো এখন আপনি যেটাতেই করেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে করেন কিংবা গ্রাফিক ডিজাইনে করেন, তো যেটাতেই করেন না কেন, আমরা কিন্তু প্রত্যেক ব্যাচে কিন্তু 24 জন করে নিব। হ্যাঁ, তো এই লিঙ্ক হচ্ছে আমি আপনাকে যেহেতু পাঠাইছি, তো আমি আপনার মতো আরও অনেকজনকেও এটা শেয়ার করছি কিংবা ফরওয়ার্ড করছি। তো আমার যেহেতু একটা ব্যাচে 48 জন করে থাকে, তো রেজিস্ট্রেশন আমার 50 জনও করতে পারে, 100 জনও করতে পারে, 1000 জনও করতে পারে। তো তাই বলে তো আমি 1000 জনকে এখান থেকে নিব না। তো এইখানে এই ফর্মটার উদ্দেশ্য হচ্ছে, আপনি যে আপনার নাম এবং সাবজেক্টের নেমটা এবং ফোন নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করলেন, তো এই রেজিস্ট্রেশনের রেসপন্স যদি আমরা দেখি যে গ্রাফিক ডিজাইনের উপরে শুধুমাত্র 100 কিংবা 200 জন করছে, তো এই 200 জনের রেসপন্স আমরা এখান থেকে দেখতে পারবো যে কে কোনটা সাবজেক্টে চয়েস করছে। তো ধরেন যে গ্রাফিক ডিজাইনে আমার 200 জন করছে রেজিস্ট্রেশন, তো আমি তো 200 জনকে নিব না, আমার তো দরকার 24 জন করে। তো আমরা তখন কি করব, আমাদের এই রেসপন্স থেকে আমরা নাম এবং মোবাইল নাম্বার দেখে ওই 200 জনকে আমরা কল অথবা মেসেজ করব, কল দিয়ে জানাবো যে ভাইয়া, আপু, কিংবা হচ্ছে আপনি আমাদের এই জায়গায় গ্রাফিক ডিজাইনের জন্য রেজিস্ট্রেশন করছিলেন, আমরা অমুক তারিখে অমুক ডেটের মধ্যে এক্সাম নিব, আপনাকে সেই এক্সামে যথাসময়ে উপস্থিত থাকতে হবে, আমরা এটা কল এবং মেসেজের মাধ্যমে জানাবো। এই এক্সামটা কিন্তু তখন 200 জনেই দিবে বা 100 জনেই দিবে, যারা যারা রেজিস্ট্রেশন করছে এই জায়গায়। তো এক্সামটা হওয়ার পরে কি হবে, আমরা তখন এক্সামের মাধ্যমে তাদেরকে চূড়ান্তভাবে 24 জনকে বাছাই নিব পরীক্ষার মাধ্যমে মেধা দিয়ে। তো এই পরীক্ষার মধ্যে যারা চূড়ান্তভাবে 24 জনেই টিকবে, শুধুমাত্র তারাই কিন্তু হচ্ছে এই ফ্রিতে ট্রেনিংটা করার সুযোগ পাবে, যেটা 3 মাসের ইবিটি প্রজেক্টের আওতায়। দৈনিক ক্লাস হচ্ছে 5 ঘন্টা এবং রেগুলার ক্লাস শুধুমাত্র সরকারি ছুটির দিন এবং শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে। তো যখন এই পরীক্ষার মধ্যে 24 জনে টিকবে, আমরা তখন কী করবো, ওই 24 জনকে আলাদাভাবে ফিল্টার করে ওই 24 জনের লিস্ট হাতে নিব। নেওয়ার পর তাদেরকে আমরা কি করব, আমাদের নির্দিষ্ট একটা সময় এবং ডেটের পরে আমরা ওই 24 জনের সাথে কলে এবং মেসেজে তাদেরকে জানাবো। তাদেরকে আমরা একটা অভিনন্দন মেসেজ দিব যে আপনি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পঞ্চগড় ব্রাঞ্চে ইবিটি প্রজেক্টের আওতায় যে 3 মাস মেয়াদি যে ফ্রিল্যান্সিং কোর্সগুলো আছে ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স, তো এটার উপরে আপনি চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছেন এবং আপনার ক্লাস শুরু হবে আগামী জানুয়ারির 10 তারিখ থেকে, এরকম করে। তো ক্লাসের 10 তারিখ ক্লাস শুরু হবে। তো এটার জন্য আনুষঙ্গিক কী কী ডকুমেন্ট লাগবে আপনার অ্যাডমিশন কনফার্ম করার জন্য, এটা আমরা এখান থেকে জানাবো। তো সব কিছু ডিটেলসে জানাবো আমরা। তো মূলত হচ্ছে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকুই মেসেজ দেওয়ার ছিল। তো এর পরেও যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়, আমাকে পার্সোনালি ইনবক্সে টেক্সট করবেন কিংবা এই গ্রুপের মধ্যে মেসেজ করবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা এটাকে রেজিস্ট্রেশন করেন। তো আমরা চাইলে কিন্তু এটা বাইরে প্রচার করতে পারতাম, এখনও বাইরে প্রচার করিনি, কারণ আমরা চাই আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে এটাকে
আগে দেওয়ার জন্য, কারণ আমাদের তো স্টুডেন্ট অনেকগুলোই আছে, আর এখান থেকে কিন্তু আমরা কনফার্ম করে বলতে পারবো না যে কে হবে আর হবে না, এটা সম্পূর্ণ মেধা দিয়ে যাচাই হবে। তো এতটুকুই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।